এরা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের জন্য এই ধরনের ষড়যন্ত্র করবে, এটা আমরা রুখে দিব। আমরা যেহেতু নেমেছি নতুন বাংলাদেশ গড়ার নিমিত্তে, আমরা নতুন বাংলাদেশ গড়েই ছাড়বো। তার জন্য যদি বিএনপি কে বয়কট করতে হয়, বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপি কে বয়কট করবে। আমি আমার মত প্রকাশের জন্য আমি হামলা শিকার হয়েছি, কিন্তু এখন যে পরিস্থিতি, তা আমি তো আশঙ্কা করছি এখানে আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না। চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সমর্থকদের বিরুদ্ধে এনসিপির কোতোয়ালী থানার সংগঠক মোহাম্মদ মিনহাজকে মারধরের অভিযোগ উঠেছে। আমার পিঠে কিলে অনেক গুছিয়ে দিয়েছে, তো আমার আম্মু যখন বাঁচাতে আসলো তখন আম্মুকে পর্যন্ত তোয়াক্কা করে নাই, তারপর আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দামকি দিচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ বর্তমানে জামাত ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন। অভিযোগ অনুযায়ী গত ৫ই ফেব্রুয়ারি বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের কয়েকজন কর্মী মিনহাজের বাসায় গিয়ে ভোটার স্লিপ প্রদান করে এবং রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে তাকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। মিনহাজ দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। আমাকে বলেছে যে ভোট কিসে দিবি, তো আমি বলছি আমি তো জোটের পক্ষ হয়ে কাজ করতে, তো আমাদের জোট যেহেতু দাঁড়িপাল্লা, সো আমরা দাঁড়িপাল্লার হয়ে করতে হচ্ছে, এটার হয়তো আমরা বলতে কিসের দাঁড়িপাল্লা, ধানের শীষে দিতে হবে। তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করার পরে ঘরের দরজা বন্ধ করতেছিলাম, দরজা বন্ধ করার পরে ও আমার দরজা খুলে মানে একটা বিশ্রী মাকে ধরে গালি দেওয়ার পরে যখন আমাকে উপজীবনী করে আমাকে যখন আমি যখন প্রতিবাদ করেছে, তো আমাকে ধাক্কা মেরে আমার পিঠে কিলে অনেক গুছিয়ে দিয়েছে। তো আমার আম্মু যখন বাঁচাতে আসলো, তো আমার আম্মু যখন বাঁচাতে গেছে, আম্মু ধাক্কা খেয়ে আম্মু ইনজুর্ড হয়েছে। তারপর আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দামকি দিচ্ছে। তো সে তার ঘরের থেকে ক্রিস আনতে গেল, ক্রিস আনতে গেছে, তো পরে উপস্থিত জনতার কারণে সেটা পারে নাই। আবু সুফিয়ান এক ঘটনা আবু সুফিয়ানের সমর্থকরা করলো। আমরা আশা করেছিলাম আবু সুফিয়ান ভাই কিছু একটা পদক্ষেপ নেবেন, কিন্তু এখনো পর্যন্ত আবু সুফিয়ান ভাইয়ের পক্ষ থেকে কোনো আশ্বাস, কোনো ফোন অব্দি আমি পাইনি। এ ঘটনার প্রতিবাদ জানাতে ভুক্তভোগীর বাড়িতে যান জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। তিনি মিনহাজ ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। একটা দল ভোটে আসার আগে থেকেই যে এইভাবে আক্রমণ করে বিরোধী দলের প্রার্থী বা তাদের সমর্থকদের উপরে যে হামলা করতেছে, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটা ব্যালটের মাধ্যমে জাতি জবাব দিবে। এটা দেখেই তারা পাগল হয়ে গেছে। সারা দেশে যে আজকে ১১ দলীয় জোটের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া যে জোয়ারের সৃষ্টি হয়েছে, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে, মানুষের উপরে আক্রমণ করতেছে বিরোধী দলের নেতাকর্মী এবং যারা গণসংযোগ। এখানে তো কোনো গণসংযোগ না, ঘরে দিতে আসছে, সে জায়গায় ঘরে এসে আক্রমণ করছে। এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল। তো এটা জাতীয় বিচার করবে আর আমরাও এটার বিচার দাবি। এ সময় এনসিপি নেত্রী শাগুফতা বুশরা মিশমাও উপস্থিত ছিলেন। তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সহিংসতার মাধ্যমে মত প্রকাশ বা চাপ সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। ভোটার কার্ড দিতে এসেছে, ঠিক তখনই তার উপর হামলা করেছে। কারণ তারা যখন জানতে পারে যে মিনহাজ ভাই জোটে ভোট দিবে, এরপরে তার উপর হামলাটা করে। তো আমরা আসলে এই জিনিসটার প্রতিবাদ জানাই এবং একই সাথে আবু সুফিয়ান ভাইকেও আমরা বলতে চাই যে আপনার যেই সকল কর্মী আমাদের ভোটারদের উপর হামলা করে, একই সাথে গিয়ে তাদেরকে তাদের অতীত ইতিহাস শুনায়। তারা ১৯৯১ সাল থেকে এখন অব্দি তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে যুক্ত আছে এবং এখন পর্যন্ত তারা খুনের আসামি, বিভিন্ন ধরনের মামলা তাদের আছে। এই ধরনের আসামি নিয়ে আপনি কিভাবে গিয়ে কাজ করেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি এসব গুন্ডা এবং চাঁদাবাজ যারা আছে তাদেরকে দিয়ে আপনার ভোট পরিচালনা কাজটা নির্বাহ করবেন কিনা? এবং তৃতীয় প্রশ্ন এই ধরনের চাঁদাবাজ এবং গুন্ডা বাহিনী দিয়ে আপনি যদি ভোটের কাজ পরিচালনা করে থাকেন, সেই ক্ষেত্রে আসলে ভোট কতটুকু ফেয়ার হবে, সেটা আপনি জনগণকে কিভাবে নিশ্চয়তা দিতে পারেন? তো আমরা আবু সুফিয়ান সাহেব, একই সাথে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তার উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের চাঁদাবাজ গুন্ডা এদেরকে দিয়ে যদি আপনারা দল গুছিয়ে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও বয়কট করবে। এই বিষয়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।
Desk report, Newsday 24।